জুলকরনাইনের তৈরি সেই রহস্যময় প্রাচীর যদি আজ ভেঙে যায়, তবে কি আমাদের এই আধুনিক পৃথিবী ইয়াজুজ ও মাজুজের সেই তাণ্ডব থেকে বাঁচতে পারবে? কেন হাজার বছর পর হজরত ঈসা আলাইসাল্লামকে আবারও পৃথিবীতে ফিরে আসতে হবে এই জাতির মুখোমুখি হতে? ইসলামিক ইতিহাসের এই রহস্যময় অধ্যায়টি শুরু হয় আদিপিতা আদম আলাইসাল্লামের বংশধর এবং নূহ আলাইসাল্লামের পুত্র ইয়াফিসের উত্তরসূরি ইয়াজুজ ও মাজুজকে দিয়ে, যারা ছিল অত্যন্ত হিংস্র এবং বিশৃঙ্খল। প্রাচীনকালে তারা যখন পাহাড়ের আড়াল থেকে জনপদে নেমে আসত, তখন মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দিত এবং ফসলি জমি ও গবাদি পশু লুট করে হাহাকার সৃষ্টি করত। এই ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহ তাআলার এক ন্যায়পরায়ণ শাসক জুলকরনাইন উত্তর দিকে এক পাহাড়ি জনপদে পৌঁছালে সেখানকার অসহায় মানুষগুলো ইয়াজুজ মাজুজের হাত থেকে বাঁচার আকুতি জানায়। জুলকরনাইন তখন দুই পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁকা জায়গায় বড় বড় লোহার পাতের স্তূপ সাজিয়ে সেটিতে আগুন জ্বালিয়ে দেন